গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরে। এই জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই গোপালগঞ্জ এসে শহরের অলিতে গলিতে অবস্থান নেয়। এনসিপির এই কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা হুমকি ধামকি দেওয়া হয়েছিল। গত এক সপ্তাহ গোপালগঞ্জের ঘটনায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতায় বিশ্লেষণ করে এই কথা বলেছেন। এনসিপি সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী হামলা ও সহিংসতা জড়াবে স্থানীয়ভাবেও এমন আশঙ্কা করা হয়েছিল। এনসিপি স্থানীয় নেতাদের পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানো হয়। তারপরও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুত করতে পারেনি। গতকাল বুধবার হামলার পর ঘটনার পরিদর্শনে স্থানীয় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত 10 জনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলেছেন ডে নিউজ। সেখান থেকে এই হামলার চিত্রটি পাওয়া গেছে। তারা বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী কয়েকদিন ধরে এনসিপি কর্মসূচি ঠেকাতে কাজ করছিল। এই জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গোপালগঞ্জ শহরে জড়ো করেন। পাশাপাশি গাছ কেটে সড়কে ফেলে রেখে চলাচল বন্ধের পরিকল্পনা করেন তারা। গতকাল গোপালগঞ্জে গ্রাম্য পুলিশ এক সদস্য নাম না প্রকাশ করা সত্ত্বে ডে নিউজকে বলেছেন, আগে থেকেই এনসিপি নেতাকর্মীদের আটক ও মারধরের পরিকল্পনা ছিল। সেখানে গ্রাম থেকে অনেক মানুষ ছুটে এসেছিল। তারা ছোট ছোট ভাগে শহরের অলিতে গলিতে অবস্থান নিয়ে। গোপালগঞ্জ জেলায় প্রশাসকের কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলন ঢাকা বিভাগের কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেছেন, আমাদের কাছে তথ্য আছে, কিছু দুষ্কৃতী বাইরে থেকে এসেছে। তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে, এমন গোয়েন্দা তথ্য আছে আমাদের কাছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।